জান, আমাকে তোমার কাছে কেমন লাগে? তোমাকে আমার অনেক সুন্দর লাগে জান। কতটা সুন্দর? এতটাই সুন্দর যে ইচ্ছা করে তোমার মতন আরেকটা বউ ঘরে নিয়ে আসি। কি রে দোস্ত, তোর মন খারাপ কেন? আর তোকে দেখে মনে হচ্ছে তুই অনেক টেনশনে আছিস। হ্যাঁ রে দোস্ত, অনেক টেনশনে আছি। কিন্তু কেন, কি হয়েছে? আর কইস না দোস্ত, গতকালকে আমার মুরগিটা হারায় গেছে। আরে কি বলছিস? কিছুদিন হলো আমার গার্লফ্রেন্ড আমাকে রেখে চলে গিয়েছে, তাতেই আমি টেনশন করি না, আর তুই কিনা সামান্য একটা মুরগির জন্য এত টেনশন করছিস? আচ্ছা, তোর গার্লফ্রেন্ড কি ডিম পারতো? না, কেন? আরে শালা, আমার মুরগি ডিম পারতো, আর সেই ডিম বিক্রি করে আমি 2টা গার্লফ্রেন্ড চালাইতাম। শোন বল্টু, কখনো কারো মন ভাঙবি না, কারণ মানুষের মন একটাই থাকে। আচ্ছা ঠিক আছে বাবা, তাইলে আজকে থেকে মানুষের হাড্ডি ভাঙমু, কারণ হাড্ডি তো মানুষের শরীরে 206টা করে থাকে। জানো বল্টু, গতকালকে আমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গিয়েছে। তাই নাকি? এটা তো খুবই খারাপ খবর। এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে পৃথিবীতে ব্রেকআপের চেয়ে বড় কোনো কষ্ট নেই। ও তাই না? আমাদের ছেলেদের মতো প্যান্টের চেইনে কখনো নুনু আটকালে বুঝতি মাইয়া, কষ্ট কারে কয়। কিরে দোস্ত, শুনলাম তোর নাকি বিয়ে ঠিক হয়েছিল, আর তুই সেই বিয়েটা ভেঙে দিয়েছিস। হ্যাঁ রে দোস্ত, ঠিকই শুনছস। আরে এতদিন তো তোকে কেউ বিয়েই করতে চায়নি, আর আজকে তুই নিজের বিয়েটাই ভেঙে দিলি। হ্যাঁ রে দোস্ত, কারণ ওই মায়াটার নাকি কোনো বয়ফ্রেন্ডই নাই। কি বললি? এটা কোনো যুক্তি হলো? আরে আমি তারে জিজ্ঞেস করছিলাম তোমার বয়ফ্রেন্ড নাই কেন, তো সে বললো কাউরে নাকি পছন্দই হয় নাই। আর যে মাইয়ার গত 22 বছরে কোনো ছেলে পছন্দ হয় নাই, সেই মাইয়া হঠাৎ করে আমার মতো একটা বান্দর পোলারে কেমনে পছন্দ করলো? নিশ্চয়ই কোনো বাজে উদ্দেশ্য আছে। আচ্ছা দোস্ত, শুনলাম বিয়ে করলে নাকি বউ খালি স্বামীর সাথে ঝগড়া করে। হ্যাঁ রে দোস্ত, মেয়েরা এরকমই হয়, বিয়ের পর ছেলেদের জীবনটাকে একদম জাহান্নাম বানিয়ে দেয়। আরে তাই নাকি? তাইলে আমি 2টা বিয়ে করব। আরে কি বলছিস? তাই বলে 2টা বিয়ে করবি কেন? আরে একটা বিয়ে করলে তো বউ খালি সারাদিন আমার সাথেই ঝগড়া করব, কিন্তু 2টা বিয়ে করলে আমার কাছে পাওয়ার লাগে ওরা নিজেরাই ঝগড়া করব। বাচ্চারা সবাই মনোযোগ দিয়ে শোনো, সৃষ্টির সেরা জীব মানুষকে সবসময় ভালোবাসতে হবে, ধনী গরিব সবাইকে এক চোখে দেখতে হবে। মনে রাখবে, যে মানুষকে ভালোবাসে না সে কখনো মানুষ হতে পারে না, সে হচ্ছে পশু। স্যার, তাইলে কি আপনার মেয়ে পশু নাকি? কি বললি হারামজাদা? আমার মেয়ে পশু হতে যাবে কেন? না, গত 1 বছর যাবত আমি আপনার মেয়েরে ভালোবাসি, কিন্তু সে আমারে একদিনের জন্যও ভালোবাসে নাই। আচ্ছা বাবা, আমার একটা রিক্সা কিনে দাও তো, আমি সবকিছু বাদ দিয়ে রিক্সা চালাবো। এসব কি বলছিস বল্টু? সবকিছু বাদ দিয়ে রিক্সা চালাবি কেন? আর বলো না বাবা, আমার গার্লফ্রেন্ড পরীক্ষায় ফেল করছে, সেই জন্যে। আজব ব্যাপার তো, তোর গার্লফ্রেন্ড পরীক্ষায় ফেল করেছে তো কি হয়েছে? তুই তো পাশ করেছিস। আরে না, ওর বাবাই বলছে ও নাকি পরীক্ষায় ফেল করলে ওর একটা রিক্সাওয়ালার সাথে বিয়ে দিব। দোস্ত জানিস, বিবাহিত মহিলারা খুবই আজব টাইপের হয়। তাই নাকি দোস্ত? কিন্তু কেন? আর কইস না, সারাদিন তো স্বামীরে বিড়াল বানায় রাখে, আর রাত হইলেই কয় জানো একটু বাঘ হও না প্লিজ।